না না, আজ এই স্টুডিওতে না। আমার এই স্টুডিওতে ভিডিও দেখে দেখে তো বোর। কেমন হয় যদি আমরা অন্য কোনো স্টুডিওতে যাই, অন্য কোনো বিষয় দেখি? বিষয়টা হলো আমরা যাব একটা স্টুডিওতে, যেটা আমার এক ফ্রেন্ডের স্টুডিও। সে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে কাজ করে, সেটা হলো বেবি ফটোগ্রাফি। আশা করি ভিডিওটা আজকে ইন্টারেস্টিং হবে। 10:43 বাজে। আমার মূলত আসার কথা ছিল 10:30টার ভিতরে, একটু দেরি হয়ে গিয়েছে আর কি। শ্রাবণ আগেই বলে দিয়েছিল ওদের বাসায় কলিং বেল নেই, সেটার একটা রিজন আছে, পরে বলছি। সো নো কলিং বেল, আমার জন্য দরজা খুলেই রেখেছে, দেখা যায়। তো চলে আসছি স্টুডিওতে। এটা হলো আমার বন্ধু শ্রাবণের স্টুডিও। এটা হলো শ্রাবণ। আচ্ছা, শ্রাবণ হলো আমার স্কুল ফ্রেন্ড। আমরা একই স্কুলে পড়াশোনা করেছি এবং ইউনিভার্সিটিতে আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তবে শ্রাবণ তার ইঞ্জিনিয়ারিং যে গ্রাজুয়েশন সেটা কমপ্লিট করার পরে সে অ্যাগেন আবার গ্রাজুয়েশন করে, সেটা হলো ফটোগ্রাফির উপরে। এরপরে তার পুরো ক্যারিয়ার সে কিন্তু ফটোগ্রাফিতে সুইচ করে নেয়। শ্রাবণের পাশে যাকে দেখছেন তার পরিচয়টা একটু পরেই দিচ্ছি। তার আগে একটু বলে নিই কেন কলিং বেল এখানে লাগানো হয়নি। কলিং বেল লাগানো হয়নি কারণ দেখা যায় বেশিরভাগ সময় তার এই স্টুডিওতে শ্যুট করা হয়ে থাকে। সেক্ষেত্রে কেউ যদি এসে কলিং বেল প্রেস করে তাহলে কিন্তু সেখানে একটা ডিস্টারবেন্স চলে আসবে। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসে শ্যুট করে, সেক্ষেত্রে কিন্তু কলিং বেলের যে লাউড সাউন্ড সেটাতে কিন্তু তার ডিস্টার্ব ফিল হতে পারে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের রিলেশনটা কি, এটা খুব মজার। সো অনেকে ও বলে আমরা ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড। তো জানে না যে আমরা আসলে কাপল, অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ। সো আমরা আসলে বাংলাদেশের ফার্স্ট কাপল বেবি ফটোগ্রাফার। তো স্টুডিওতে গেলাম অনেকদিন পরে, বন্ধুর সাথে দেখা, অনেক আড্ডা দিলাম আমরা, অনেক গল্প হলো, তাদের ডিফারেন্ট বিষয় সম্পর্কে জানলাম, তাদের অপারেশন কীভাবে হয়, কীভাবে ফটোশ্যুট করে, কীভাবে প্যাকেজ সাজিয়েছে, কীভাবে বেবিদেরকে হ্যান্ডেল করে, বিভিন্ন বিষয় আমার কথা হলো। সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটু স্টুডিওটার বর্ণনা দিই। সেটা হলো আমরা যখন ঢুকবো প্রথমে শুরুতে একটা বসার জায়গা আছে, সেখানে মূলত যারা প্যারেন্টস রয়েছে ফটোশ্যুটের সময় সেখানে বসতে পারে। যখন বাচ্চার কোনো ছবি তোলা হচ্ছে তারা কিন্তু সামনে বসে সেটা দেখতে পারে, যাতে করে তারা ইনসিকিউর না ফিল করে। এরপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু মূলত সেশনগুলো করা হয়ে থাকে, এখানে স্টুডিও সেট আপ করা হয়ে থাকে। এবং এই সাইডে আর একটি স্টুডিও রয়েছে, যদি দরকার হয় তখন কিন্তু এই স্টুডিওটা ব্যবহার করা হয়ে থাকে। তো ঢোকার সময় বাম সাইডে প্রথম যে রুমটা সেটা হলো প্রপস রুম। এখানে সকল ধরনের যে প্রপসগুলো রয়েছে স্টোর করে রাখা হয়। যখন কোনো প্যারেন্টস আসে শ্যুটের জন্য, তাদের যে প্যাকেজ রয়েছে সেটার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা এখান থেকে প্রপস চুজ করে এবং সেটার উপর ডিপেন্ড করে সেট ডিজাইন করে ফটোশ্যুট করা হয়ে থাকে। এখানে আমি দেখলাম হিউজ প্রপসের একটা কালেকশন, যেটা ইউজুয়াল কোনো স্টুডিওতে দেখা যায় না। আমাদের ম্যাক্সিমাম প্রপসই চায়না থেকে আনা। আর যেহেতু চায়না হচ্ছে আপনার সব কিছু প্রোডাকশন খুব সুন্দর করে, এগুলো বাংলাদেশে ফিনিশিং করা সম্ভব না। সো আমাদের ম্যাক্সিমাম প্রপস যা যা দেখতে পাচ্ছেন এগুলো সবই চায়না থেকে আনা। খুব ফিউ অ্যামাউন্ট প্রপস, যেমন উডেন 2-1টা প্রপস আমরা 3-4 মান্থস বেবিদের জন্য কিছু সেশন করি, সেই প্রপসগুলো আমরা এখানে ট্রাই করেছি। লাইক এরকম একটা বড় বেড। সো এইগুলা আমরা এই 2টা বেড এখান থেকে আমাদের মেক করা। ফ্লাওয়ারগুলো তো অবভিয়াসলি চায়না থেকে আসে বাংলাদেশে। সো সেইভাবে আমাদের প্রপসগুলো আসলে কালেক্ট করা। আর নিউবর্নের ক্ষেত্রে যেটা বলবো যে আমরা সবসময় ট্রাই করি যে বেস্ট আউটপুট দিতে, বেবিটাকে সেফ রেখে। এবং নিউবর্নের প্রপসের ক্ষেত্রে বলবো যে আমরা সেফটি মেনটেন করি অল দ্য টাইম। কোভিডের আগ থেকে আমরা ট্রাই করি যে যেহেতু বেবিগুলার প্রপসগুলো রিউজ হয়, আমরা সবসময় ট্রাই করি যে একটা বেবি সেশনের পর আমরা সেগুলো ক্লিন করব, তারপর সেটা ক্লিন করে প্রপার ওয়াশ করে দেন আমরা ইউজ করব। সেটার একটা মজার জিনিস হচ্ছে আমি নিউবর্ন গার্ল বেবিদের জন্য যে হেয়ার ব্যান্ডগুলো থাকে সেটা আমি নিজের হাতে বানাই। আজ পর্যন্ত সেশনের কোনো হেয়ার ব্যান্ড আমি নিজে আসলে কিনে ইউজ করিনি, এগুলো সবই আমার নিজের হাতে বানানো। তো এটা হচ্ছে আমাদের শিশু, যাকে দিয়ে আমরা আমাদের একটা এক্সপেরিমেন্টাল সেশন করে থাকি স্টুডিওতে মাঝে মাঝে।
এই প্রপ রুমের পাশেই আরেকটা রুম আছে, এখানেও ডিফারেন্ট কাইন্ডস অফ প্রপস রয়েছে এবং এর সাথে সাথে এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, মূলত অফিস রুম বলতে পারেন। ক্লায়েন্টস যখন আসে এখানে বসে আসলে ডিসকাশনগুলো করা হয়ে থাকে এবং তার সাথে সাথে একটা ব্যালকনি রয়েছে। স্টুডিওর ডান পাশে একটা রুম দেখতে পাবেন, সেটা হলো ফিডিং রুম। ফিডিং রুমের কি কাজ সেটা আমরা ফারিয়ার কাছ থেকে জেনে নিই। দেখা যায় যে নিউবর্ন প্যারেন্টস যারা, নিউবর্ন মা বাবা দুজনেই দেখা যায় যে রাতে অনেক ডিউটি করতে হয়, বাচ্চারা ঘুমায় না। তো সেক্ষেত্রে আমরা একটা রুম রেখেছি সেপারেট শুধু তাদের জন্য, যে এটা হচ্ছে ফিডিং রুম, যেখানে মা বাবা বোথ এসে এখানে রেস্ট করতে পারে, বেবিকে ফিড করাতে পারে এবং একটা প্রাইভেসি মেনটেন হয়। তো এখানটায় অনেকে এমনও হয়েছে যে আসলে 2টা বেবি থাকে অথবা সারা রাত জেগে থাকে, ভাইয়া অফিস করে, তো দেখা যায় যে তারপরে দিনে ঘুমাতে পারে না, যখন সেশন টাইম ওনারা আসে অনেকে এখানে রেস্ট করে ঘুমায়। সো এটা হচ্ছে আমাদের সেপারেট একটা রুম। অনেকে এসে কিন্তু এখানে অফিসও করে, হোম অফিস করে আর কি। কী করবে, বেবি নিয়ে আসে সারা রাত ঘুমায় নাই, এখানে এসে অফিস করে আর হচ্ছে বেবি সামলায়। এছাড়াও স্টুডিওতে কিচেন রয়েছে এবং গেস্টের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখালাম না। তো লাকিলি আমি যেদিন গেলাম ওই দিন কিন্তু ওদের একটা ফটোশ্যুট ছিল। ক্লায়েন্টস একটা প্যাকেজ চুজ করে এবং সেই প্যাকেজের আন্ডারে দেখা যায় 2টা বা 3টা সেট ডিজাইন করা হয়ে থাকে কিংবা তারও বেশি হয়ে থাকে। তো যখন আসে তারা তখন প্রপগুলো চুজ করে, প্রপ চুজ শেষ হলে পরে সেই প্রপের উপরে ডিফারেন্ট কালার কম্বিনেশন করে তারা কিন্তু সেট ডিজাইন করে, ব্যাকগ্রাউন্ড কী হবে, দেন তার সাথে সাথে ডেকোরেটিভ ম্যাটেরিয়াল কী কী রাখা যায় ইত্যাদি মিলিয়ে সুন্দর একটা সেট ডিজাইন করে এবং এরপরে তারা কিন্তু ছবিগুলো তুলে ফেলে। এখন আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, যেহেতু এটা বেবি ফটোগ্রাফি, বেবি যখন ফটোগ্রাফি করবেন এই ধরনের, আপনি যখন র্যাপিং করে ফটোগ্রাফিগুলো করবেন তখন কিন্তু একটু আর্লি স্টেজে বেবিদের ছবিগুলো তুলতে হয়। সেই সময় আপনার বেবিকে অন্য কারো কাছে দেয়া সেটা কিন্তু একটু ইনসিকিউর ফিল করার মতোই ব্যাপার স্যাপার। তবে এইখানে ওদের একটা স্পেশালিটি রয়েছে। স্পেশালিটিটা কি? প্রথমে একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত বাংলাদেশে পার্সপেক্টিভে আমাদের জানা মতো সবচেয়ে বেশি বেবি কাজ আমরা করেছি, নিউবর্ন প্লাস কেক স্ম্যাশ বা বার্থডে বলি। আর সেকেন্ডলি যেটা, অ্যাজ আমি একজন ডক্টর, সো বেবির সেফটিটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। ফটো সেশন তো আমরা করবোই, সুন্দর সুন্দর ছবি আমরা বের করে দিব, এটা আমাদের কাজ সবারই, কিন্তু আমি ফার্স্ট প্রায়োরিটি দেই যে বেবি, আমার বেবি যদি হেলদি থাকে, বেবি যদি সেফ থাকে, দেন আমরা ভালো ভালো ছবি পাবো। সো এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে বেবির হেলথ ইজ ফার্স্ট প্রায়োরিটি। যেহেতু এক্সপেরিয়েন্স, ওদের কাছ থেকে যেটা জানলাম, আপনি যদি বেবি ফটোগ্রাফি বা কিডস ফটোগ্রাফিতে আসতে চান সেক্ষেত্রে নর্মাল যে বার্থডে ফটোগ্রাফি এগুলো কিন্তু আপনি করতেই পারবেন, একটু বড় সড়ো বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের ফটোগ্রাফিগুলো। কিন্তু একদম বেবি ফটোগ্রাফি যাদের বয়স 1 মাসের নিচে তাদের ফটোগ্রাফি করার জন্য কিন্তু আপনাকে খুবই কেয়ারফুল হতে হবে। স্পেশালি বেবিকে হ্যান্ডেল করার যে ক্যাপাবিলিটি সেটা আপনার থাকতে হবে, রেসপন্সিবল হতে হবে যাতে করে বেবির কোনো সমস্যা না হয়। বেবি ফটোগ্রাফি যেহেতু নতুন একটা ব্যাপার, এইখানে আসতে হলে আমাদের কি কি করতে হবে সে বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম। যারা বেবি সেক্টরে আসতে চায় তাদেরকে ওয়েলকাম। হ্যাঁ, আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার অনেক প্যাশনেট হইতে হবে অ্যান্ড মোটামুটি ভালো ধৈর্য লাগবে, আপনার বেবি ম্যানেজ করার মতো অ্যাবিলিটি থাকতে হবে অ্যান্ড প্রপসগুলোর পিছনে ভালো ইনভেস্ট করতে হবে। ধরে নিতে হবে এগুলো বাংলাদেশে নাই, আপনার বাইরে থেকে সব আনতে হবে, বাংলাদেশে কোনোটাই আপনি অ্যাভেলেবেল পাবেন না। আর যেটা বলবো প্রপসের কথাটা আমি একটু অ্যাড করি যে আসলে এরা অনেক ইনভেস্টমেন্ট হিউজ,
কারণ আমরা যখন শুরু করি আমরা মনে করছিলাম যে কিছু অল্প অল্প করে করি, সমস্যা নাই, অল্প কিছু জিনিস দিয়ে হয়ে যাবে। বাট এটা যখন আমাদের এখন প্যাশন হয়ে গেছে, এটা নেশার মতো হয়ে গেছে যে না আমরা এটা করতেছি, করব, আমাদের প্রপস লাগবে। তো দেখা গেছে যে করতে 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 হিউজ মানে ইটস হিউজ। সো শ্রাবণ মজা করে বলে যে এই টাকা দিয়ে আমি একটা ফার্মাসি দিলেও আমার মান্থলি একটা ভালো ইনকাম থাকতো। তো এখানে আসলে অনেক ইনভেস্টমেন্ট, আপনার একসাথেই যে উঠবে তা না, আপনাকে অনেক ইনভেস্ট করে রাখতে হবে, প্রফিটটা আস্তে আস্তে খুব স্লোলি আসবে। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেবির সেফটিটা আপনাকে ইনশিওর করতে হবে, কারণ স্পেশালি নিউবর্ন বেবিদের ক্ষেত্রে আপনি বার্থডে করতে পারবেন, বাট নিউবর্নের ক্ষেত্রে বা স্টুডিওতে বাচ্চাদের যখন কেক স্ম্যাশ, প্রি বার্থডে, পোস্ট বার্থডে সেশনগুলো করবেন, আপনার এটা মাথায় রাখতে হবে যে বাচ্চা আপনার সাথে কমফোর্টেবল হতে হবে। আর নিউবর্নের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাজ সে নিউবর্ন, সে কমপ্লিটলি আরেকটা মানুষের উপর ডিপেন্ডেন্ট, স্পেশালি তার প্যারেন্টসের উপর। যখন আপনাকে তার প্যারেন্টস অনেক ট্রাস্ট করে আপনার হাতে তুলে দেবে ওই সেশনের 2-3 ঘন্টা সময়টা, তা আপনাকে মাথায় রাখতে হবে যে ওই সেফটিটা আপনার প্যারেন্টসকেও এনশিওর করতে হবে যে আপনার বেবি তো আমার হাতে সেফ। সো এইটা আপনার ফার্স্ট প্রায়োরিটি, বেবির সেফটি, বেবির পোজিং করানোর সময় সব কিছু, ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা, ব্যথা পাচ্ছে কিনা, পাশাপাশি এটার সাথে সাথে ইউনিক কাজ করা, ছবি দেওয়া, সুন্দর কিছু ছবি তুলে দেওয়া। সো এইটাই হচ্ছে ফার্স্ট আপনাকে মাথায় রাখতে হবে। আর এগুলো যদি আপনি মাথায় রেখে আপনি নিজেরকে সেভাবে প্রিপেয়ার করতে পারেন, তো ইউ আর মোস্ট ওয়েলকাম ইন বেবি সেক্টর। তো এই মোটামুটি সেদিন ঘুরে আমার বেশ ভালোই লাগলো। NirZ ফটোগ্রাফির যে স্টুডিও, সেটা ঘুরে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমি পেলাম, কীভাবে বেবিদের শ্যুট করতে হয় এই বিষয়ে একটা ধারণা হলো। তো মোটামুটি সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লাগলো। একটা বিষয় খুবই ভালো লেগেছে, সেটা হলো তাদের স্টুডিও তারা খুব ক্লিন করে রাখে। যেহেতু বেবিদেরকে তারা বেশি হ্যান্ডেল করে, সেক্ষেত্রে হাইজিন মেনটেনের একটা ব্যাপার স্যাপার রয়েছে, সে বিষয়ে তারা খুবই সতর্ক। দেখলাম বেবিকে যখন তারা ধরতে যাচ্ছে তখন তাদের হাতটা স্যানিটাইজ করে নিচ্ছে, যেটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো আপনারা যদি NirZ ফটোগ্রাফির সাথে যোগাযোগ করতে চান কিংবা আপনাদের বেবি বা কিডসের যদি ফটোগ্রাফি করতে চান, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দিয়ে রাখবো, আপনারা যদি চান তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম ভিডিও যদি দেখতে চান কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, তাহলে বেশি বেশি এই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।